ওই জলে দেখো, ওই চুষটা জলে 1.5 বিঘা জমি দিয়ে দিচ্ছে। গাড়ি কয়টা আছে? নমস্কার, আজকে দেখতে পাচ্ছ গ্রামের ড্রোনে করে ওষুধ দেবে। এই দেখো গাড়ি চলে এসছে, ঠিক আছে। ধানের ভুঁইয়ে কীভাবে ওষুধ দেবে সেটা দেখাবো। নতুন মেশিন চলে এসছে, তো ছেলেগুলো দেখবার লাগে চরম উৎসাহিত হয়ে আছে। পেছনে অনেক দর্শক আসছে। এখন গ্রামেগঞ্জেও চাষের পদ্ধতিও পাল্টিয়েছে। শুধু মানুষের বেশভূষাই নয়, সাথে সাথে চাষের শৌখিনতা বেড়েছে। তবে বন্ধুরা, যুগের পরিবর্তনের সাথে না চলতে পারলে পিছিয়ে পড়তে হয়। ইফকো কিষান ড্রোন গাড়ি, ঠিক আছে, আমরা দেখব। ইফকো ড্রোন গাড়িটি কিন্তু খুব একটা বড় নয় ঠিকই, তবে এই গাড়িটির মধ্যে কিন্তু সমস্ত রকমের সরঞ্জাম রয়েছে। ব্যাটারি থেকে শুরু করে সমস্ত রকম কীটনাশক ও ঔষধ পর্যন্ত রয়েছে। কারণ এই ড্রোনটি চালিত করতে গেলে প্রচুর ব্যাটারির প্রয়োজন হয়, তাই সমস্ত রকম ব্যাটারির চার্জ দেওয়ার সুবন্দোবস্তাও রয়েছে এই গাড়িটির মধ্যে। দাদা যেটা জানালেন, এই ড্রোনটির মধ্যে কিন্তু 8টি নজেল রয়েছে এবং 250টির মতো ছিদ্র রয়েছে। হ্যাঁ, 250টির মতোই ছিদ্র রয়েছে, এটাই কারণ অনেক উচ্চতা থেকে এটা খুব দ্রুত গতিতে প্রয়োগ হয় কীটনাশকটি। ন্যানো কম দাম, 1.5 বিঘা দিয়ে দিলাম। হ্যাঁ 1.5 বিঘা হিসাব করি। 1.5 বিঘা এটা দেন, 3 বিঘা যদি হয় তাহলে হাফ দিলে তো 1.5 বিঘা আছে। ওই ওষুধটা 100 এর মতো দিয়ে দাও। তবে এই কিষান ড্রোনের মাধ্যমে কিন্তু কীটনাশক স্প্রে করলে জল কিন্তু খুবই সাশ্রয় হয়। তবে 3 লিটার জলের মধ্যেই কিন্তু প্রায় 1.5 বিঘে জায়গা কিন্তু নিঃসন্দেহে স্প্রে হয়ে যাবে এবং আপনি আপনার ইচ্ছা মতো ঔষধ দিতে পারেন। কারণ আমরা সকল চাষিরাই জানি ধানের মধ্যে কিন্তু অনেক রকমের রোগ রয়েছে। কখনো গুটি পোকা, কখনো মাজরা পোকা, বিভিন্ন প্রকার বিভিন্ন কীটনাশক ঔষধ রয়েছে। তাই ধানের জমিতে যে রোগটি রয়েছে সেই রোগের সঠিক ঔষধ দিয়ে সেই ওষুধ কিন্তু এই ড্রোনের মাধ্যমে স্প্রে করতে পারেন, কোনো সমস্যা নেই। এতে কিন্তু অনেকটাই সময় সাশ্রয় হবে এবং এতে অনেক জলও কিন্তু সাশ্রয় হবে। কারণ আমরা যখন 2 বিঘা জমি যখন কীটনাশক স্প্রে করি তখন কিন্তু অনেকটাই জল খরচা হয়, সেই তুলনায় এই স্প্রের মাধ্যমে দিলে কিন্তু জল খরচা অনেকটাই কম। চলো বন্ধুরা, এবার কিন্তু আমরা এই জমিতে কিন্তু কীটনাশকটি ড্রোনের মাধ্যমে স্প্রে করব, সেটা আমরা সরাসরি দেখব আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইতিমধ্যেই কিন্তু ড্রোনটি দেখতে পাচ্ছেন তৈরি করা হচ্ছে এবং এখানে ব্যাটারিটিও লাগানো হচ্ছে। কারণ এই ব্যাটারিটি এতক্ষণ চার্জ হচ্ছিল এবং চার্জ হয়ে যাওয়ার পর মেশিনের মধ্যে এটিকে কিন্তু কানেক্ট করা হলো। এবার কিন্তু ড্রোনটি চলতে শুরু করবে, সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো। ড্রোন কিভাবে চলে, সচরাচর এমন ভিডিও তো আমাদের গ্রামেগঞ্জে কমই হয়। তো অবশ্যই দেখুন ড্রোনের মাধ্যমে কীভাবে স্প্রে করা হয় জমিতে। এটি মোট 28 কাঠা জায়গা, অর্থাৎ 1 বিঘে 8 কাঠা জায়গাতে কতক্ষণ সময় লাগে এই ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করতে, সেটা আমরা সরাসরি দেখব এই ভিডিওর মাধ্যমে। এটা দেখো কেন ধানে স্প্রে হবে। এখন প্রত্যেক দর্শকের একটাই চিন্তা, কিভাবে উড়বে এই ড্রোনটি, এটাই এখন দেখার বিষয়। সবাই চিন্তিত খুবই, কিভাবে ড্রোনটি উড়বে। আর তুই আরো মাথা খাওয়ার দাম ভরবি।
এ গলা কেটে দেবে, সরেছো। না 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 সরে যাও, সুজয় ভালো ব্যালেন্সের ব্যাপার তো। যেসব চাষিরা কিন্তু এটি দেখছে তারা কিন্তু সত্যি একটু হলেও অবাক হয়েছে যে কিভাবে নজলের মাধ্যমে স্প্রে হচ্ছে। ওষুধ স্প্রে করছি, তোমাকে ডাকছিলাম বললাম তো, জমিটি কি করে নিয়ন্ত্রণ করছে মাপ তো। ড্রোন কিন্তু চলে গেছে একদম। ঠিক আছে, যাচ্ছে এখানে। এখানে দর্শকরা কিন্তু প্রচুর দেখছে। এখানে দর্শক কিন্তু অনেক রয়েছে, অনেকের মনে অনেক প্রশ্নও রয়েছে যে ড্রোনটা কিভাবে উঠছে, এই ড্রোনের মধ্যে কেই বা চেপে চালাচ্ছেন ড্রোনটিকে। এটা আশ্চর্য হবারই বিষয়, কারণ গ্রামেগঞ্জে সচরাচর এই ড্রোন স্প্রেটি খুব একটি পৌঁছায় না। কি করছো ও? হ্যাঁ, ও দেখছি টেস্ট করছে। আসলে কৃষক এখানে নিজের জমিতে কেমনভাবে বীজটি প্রয়োগ করা হচ্ছে, কীটনাশকটি কিভাবে প্রয়োগ করা হচ্ছে, সেটি তো অবশ্যই সে দেখে নিতেই পারে, এটা তার স্বাধীনতা। তাই আমাদের জমিতে যখন এই স্প্রেটি হচ্ছিল তখন আমার কাকু মাঠের মধ্যে নেমে কিন্তু দেখছিল যে কীটনাশকের স্প্রেটি ঠিকমতো গাছের মধ্যে লাগছে কিনা, ধান গাছের মধ্যে ঠিকমতো বিন্দু জমা হচ্ছে কিনা কীটনাশকের। ঠিকমতো কীটনাশক স্প্রে না হলে কিন্তু অবশ্যই কিন্তু সেই ধান গাছের মধ্যে পোকা লাগবে। তাই অবশ্যই এটা পর্যবেক্ষণ করে নেওয়া উচিত যে ঠিকমতো এই ড্রোনের মাধ্যমে কার্যকরী হচ্ছে কিনা। কারণ এই ড্রোন মেশিন শুধু বিলাসিতাই নয়, এই ড্রোন মেশিনের মধ্যে মানুষের যে অক্লান্ত পরিশ্রম তা কিছুটা হলেও ভাগ করে নিয়েছে এই কিষাণ ড্রোন স্প্রে মেশিন। এবার বাংলার প্রায় গ্রামেগঞ্জে এই ড্রোন মেশিনটিও হয়তো পৌঁছে যাবে। জয় জওয়ান, জয় কিষাণ। এইভাবেই কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই এই 28 কাঠা জায়গাটি কিন্তু কীটনাশক স্প্রে করা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এটা কিন্তু সবাইকেই হতভম্ব করেছে, সাথে সাথে চমক দিয়েছে যে এটা কি করে সম্ভব। ঘাড়ে ব্যারেল বেঁধে যে স্প্রে করতে 2 ঘন্টা লাগে সেটা 20 মিনিটে কিভাবে সম্ভব হতে পারে এই স্প্রের মেশিনের মাধ্যমে। এটাই হয়তো ডিজিটাল ইন্ডিয়ার টেকনোলজি। ল্যান্ড করবে, এবার ল্যান্ড করবে। হি ইজ দ্য বস। সত্যি এর একটু খরচ হলেও এর কিন্তু কদর আছে, কারণ এ মানুষের কষ্টকে ভাগ করে নিচ্ছে। আধুনিক পদ্ধতি কৃষকের বন্ধুও হতে পারে। বাস, টিকিট খতম। মুহূর্তের মধ্যেই কিন্তু এই 28 কাঠা জায়গাটি কীটনাশক দেওয়া সম্পূর্ণ হলো। কিছুক্ষণের মধ্যে ড্রোনটা উড়লো ঠিকই, আবার কিছুক্ষণের মধ্যে ড্রোনটি নেমেও গেল। এটাই হয়তো আধুনিক পদ্ধতির কামাল। এই রিমোটের মাধ্যমে কিন্তু এই ড্রোনটি কিন্তু সম্পূর্ণ এতক্ষণ কন্ট্রোল হচ্ছিল। সকলেই যেটা ভাবছিলেন যে কিভাবে ড্রোনটি কন্ট্রোল হচ্ছিল, এই রিমোটটির মাধ্যমেই কিন্তু এতক্ষণ ড্রোনটি উড়লো, কীটনাশক স্প্রেও করলো এবং মুহূর্তের মধ্যেও নেমে গেল এবং আপনার মতো দর্শককেও কিন্তু চমক দিল। ধন্যবাদ। চলুন আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ, বন্দে মাতরম।